সেদিনকে যে রেখে দিয়েছিলাম মানে বোনলেস চিকেনগুলো, তো আজকে সেই বোনলেস চিকেনের একটুখানি কাটলেট বানাবো। অল্প একটুখানি আছে, যাই হোক তাতেই হয়ে যাবে। তো প্রথমে মিক্সার জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 3টে মতো পাউরুটি, আর এরপরে দিয়ে দেবো সেই বোনলেস চিকেনগুলো। এরপরে চিকেনটা দিয়ে দেওয়ার পরে কিছু মশলাপাতি অ্যাড করব। যেমন নিয়েছি একটা পেঁয়াজটাকে ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো। আর ওই যে ধনেপাতা আঁটি দুটো রেখেছি, পুরো ফ্রেশ টাটকা ধনেপাতা, একটা আঁটি ভালো করে ধুয়ে চিকেনের মধ্যে দেব। তার আগে দিয়ে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। আর এখানে একটা ডিম নিয়েছি, তো ডিমটাকে ফাটিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। তো ডিমটা ফাটিয়ে দিয়ে দেওয়ার পরে দেবো এখন ধনেপাতা। ওই এক আঁটি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর পুরোটাই আমি কিন্তু দিয়ে দিলাম। খেতে একটু ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো হবে, তার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুটাও কেটে রস দিয়ে দেবো। পুরো একটা পাতিলেবুর রসটাই দিচ্ছি। একটু টকটক লাগবে, তার ফ্লেভারটা ভালো হবে, খেতেও ভালো লাগবে, তাই একটাই আমি এখানে দিয়ে দিলাম। মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দেবো সাদা তেল, বেশ। আর ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সব কিছু মোটামুটি দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা লাগিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন চিকেনের পেস্টটা আমি অলরেডি রেডি করে নিয়েছি। পাতলা করিনি কিন্তু, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এদিকে তো আমি পেস্টটা রেডি করে নিয়েছি। আর ভালো একটু ফ্লেভার আসার জন্য ঘরে ছিল অরেগেনো, তাই একটুখানি ছড়িয়ে দিলাম। ঘরেই তো খাবো, মানে বাড়িতে খাবো, তাই জন্য একটুখানি যা বাড়িতে মোটামুটি ছিল একটুখানি সব কিছু দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম ওই চিকেনের পেস্টের সাথে। তবে চিকেন কাটলেট তো সবসময় বাড়িতে বানানো হয় না, আর ততটা আমি পারদর্শীও নয় যে চিকেন কাটলেট পুরো রেস্টুরেন্টের মতো বানাবো। যাই হোক, আমার বড় ছেলেকে বলেছি তুই একটু হাতে হাতে লাগবি, তাহলে দুজন মিলে ভালোভাবে বানিয়ে নিতে পারবো। তো এইদিকে আমি 2টো মতো ডিম নিয়েছি, আর ডিমটাকে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম। ডিমটাকে ফেটিয়ে একটুখানি রেডি সেডি করে রেখে দেবো। তো আমি এইদিকে ডিমটাকে ফেটিয়ে মানে রেডি করে নিচ্ছি, আর ততক্ষণে কিন্তু আমার বড় ছেলে নিচে বসে বসে কাটলেটগুলো বানাচ্ছে, ও তার শেপ দিচ্ছে ওইদিকে বসে, আর আমি এইদিকে কিন্তু এইসবগুলো করছি। যাই হোক, ডিমটা তো ফেটিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এগুলো তো লাগবেই। আর এই যে দেখুন আমার বড় ছেলে বসে বসে চিকেন কাটলেটের শেপ দিয়েছে। যাই হোক, এখন এইগুলোকে ডিমের গোলার মধ্যে দিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে রেডি করে নিয়েছে। ওই করেছে সব বসে, এখন শুধু খালি আমি ভেজে নেব। আর এইদিকে কিন্তু আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এইগুলো রেডি করে না ডিপ ফ্রিজেও রাখা হয়েছিল, 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তাহলে ভালো মতো করে সেট হয়ে যাবে। যাই হোক, 15 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ভাজতে দিয়ে দিলাম। তেলটাকে মিডিয়ামে রেখে কিন্তু কাটলেটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর একটা যখন এপিট ওপিট করে ভালো মতো ভাজা হলো, তারপরে আরেকটাও দিয়ে দিয়েছিলাম। সেটাকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। কাটলেটগুলো না খেতে টেস্ট হয়েছিল, তবে একটুখানি মোটা হয়ে গেছিলো। ও একটা লেয়ারই দিয়েছিল, তারপরে আমি বললাম তুই না আরও একবার করে দিয়ে দিই, ডবল ডবল দে, তাহলে ভালো হবে, ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। তবে একটু মোটা হয়ে গেছিলো লেয়ারটা, যাই হোক, কিন্তু ভেতরে পুরোটা টেস্ট হয়েছিল। তো এখানে আমি চিকেন কাটলেটগুলোকে মিডিয়াম আঁচে করে ভেজে নিয়েছি, মানে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজছিলাম যাতে চিকেনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয় ভেতরে। নাহলে না হাই ফ্লেমে করে ভেজে নিলে ওপরেরটা ক্রিস্পি হয়ে যাবে, ভেতরে আবার চিকেন সেদ্ধ হবে না। তাই একটুখানি হাতে সময় নিয়ে চিকেন কাটলেটগুলোকে ভেজে নিয়েছি। দেখুন দুটো এখানে মোটামুটি রেডি করে নিয়েছি। তো চলুন একবার একটা ভেঙে দেখাই আপনাদের বাড়িতে বানানো চিকেন কাটলেটটা কেমন হয়েছে। তবে কোনো রেস্টুরেন্টের মতো হয়নি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।